আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই চমৎকার সময়ে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি মোজো নিবেদিত মাহে রমজানের ২৭ আমলের আজকের পর্ব। আজকে আমরা পরিবারকে শেষ দশকে ঘুম থেকে জাগিয়ে তোলা এবং পরিবারকে নিয়ে ইবাদত করা সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনবো আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। পরিবারকে কিভাবে আমরা এই শেষ দশকে জাগিয়ে তুলতে পারি এবং একসাথে পরিবারকে নিয়ে দিন চর্চা করতে পারি, পরিবারের সাথে একসাথে ইবাদতগুলো করতে পারি, সেই বিষয়ে আজকে আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে। মাহে রমাদানের একটি স্পেশাল আমল হলো রমাদানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ইবাদত বন্দিগির জন্য উৎসাহিত করা, অনুপ্রাণিত করা এবং তাদেরকে নিয়ে রাত জেগে ইবাদত বন্দি করা। আমরা তো পৃথিবীতে বহু আনন্দ, বহু স্বাদ, বহু তৃপ্তি আমরা উপভোগ করেছি, অনেকেই নিশ্চয়ই। রাত জেগে পুরো পরিবারকে নিয়ে রমাদানের শেষ দশকে আল্লাহর ইবাদত বন্দিগি, দোয়া, তেলাওয়াতের মধ্যে মাশগুল থাকার একটা অভূতপূর্ব আনন্দ আছে, তৃপ্তি আছে। সেই তৃপ্তিটাও আমাদের আস্বাদন করে দেখা দরকার। সেই পবিত্র তৃপ্তি এতটাই উপভোগ্য, যাদেরকে আল্লাহ তাআলা এই দৌলত, এই নেয়ামত দিয়েছেন, তারা বলতে পারবেন যে এটা একটা পরিবারকে কতটা সুখী করে, কতটা শান্তির মধ্যে আল্লাহ তাআলা রাখেন, যারা পুরো পরিবারের সব সদস্যরা মিলে আল্লাহর কাছে দোয়া, রোনাজারি, তেলাওয়াতে মাশগুল থাকতে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল রমাদানের শেষ দশক যখন আসতো তখন তিনি পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। এটাকে আমরা রমাদানের স্পেশাল আমল বলতে পারি। সেজন্য কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশার, হাদিসের ভাষ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশক যখন শুরু হতো আহিয়া লাইলা, নিজে সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন। কোনো ব্যাখ্যাতাগণ, হাদিস বেত্তাগণ বলেছেন এর মানে রাতের সামান্য অংশ তিনি ঘুমোতেন। আবার অনেকে বলেছেন না, শেষ দশকে তিনি রাতে ঘুমোতেই না। ওয়া আইকাযা আহলা, আরেকটি তার কর্মসূচি ছিল শেষ দশকে তিনি পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। ব্যাপারটা এরকম, আপনি কোনো সুপার মার্কেটে একটা বড়সড় অফারের খবর জানতে পারলেন, অথবা যে কোনো একটা এমন অফার যে অফারটা আসলে খুব অভাবনীয় অফার। এই অফারের কথা জানতে পেরে আপনি নিজে যতটা পারবেন নেবেন, তো আপনার সাথে থাকা পরিবারের সদস্যরাও যেন এই অফার থেকে বঞ্চিত না হয়, আপনি তাদেরকে নিয়ে প্রবেশ করবেন। ধরুন সুপার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছেন, অফার চলছে, আপনি দেখতে পেলেন একজন একটা পাবে, দুজন হলে আরও বেশি পাবে, তখন আপনার পরিবারের লোকজন ঘুমে যদি আর রেস্টেও থাকে, আপনি তাদেরকে ডেকে তুলবেন, চলো এই অফার মিস করা যায় না। তো ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে পরিবারের লোকদেরকে জাগিয়ে তুলতেন, তাদেরকে ঘুম থেকে ডেকে দিতেন। সাধারণত তিনি যে ইবাদতবন্দি করতেন নফল আমল, সেগুলোর জন্য পরিবারকে ডাকতেন না। যার যার নিজের আমল নিজে করতেন, কেউ চাইলে আমল করতেন, কেউ না চাইলে না করতেন। ফরজ আমলের জন্য ডেফিনেটলি ফজর নামার জন্য ডেকে দেওয়া সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু নফল আমলের জন্য ডাকতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়তেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে থাকতেন। কিন্তু রমজানের শেষ দশকে আল্লাহ তাআলার মাগফিরাত, নাজাত, বরকত এটা এই পরিমাণ নাজিল হতে থাকে যে এই সময়টাতে পরিবারের কোনো সদস্য আল্লাহর এই বিশাল বড় অফার, এই বিশাল বড় নেয়ামত মিস করবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভাবতে পারতেন না। আর সেজন্যই কিন্তু পরিবারের লোকদেরকে তিনি ডেকে তুলতেন। ওয়া ইকাদা আহলা ওয়াসাদ্দা মিজারাহ, তিনি কোমর বেঁধে নিতেন ইবাদত বন্দা। কোমর বেঁধে নেওয়া বলতে অনেক হাদিস বেত্তাগণ বলেছেন যে স্ত্রী সঙ্গ ত্যাগ করার কথা, এটাকে আরবরা কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে বোঝায়। আবার অনেকে বলেছেন যে এখানে কোমর বেঁধে নেওয়া বলতে আমরা যেরকম বলি বাংলায় কোমর বেঁধে নেমেছে কোনো কাজে, ওইভাবে সিরিয়াসনেস সাথে নেমে পড়া, এটা তিনি করতেন। তো এই জন্য রমজানের শেষ দশকের ইবাদতের জন্য আমরা আরেকটি এপিসোডেও বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের, যে রমজানের শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করা, আর আজকে স্পেশালি নিজে চেষ্টা করার পাশাপাশি পরিবারের লোকদেরকেও জাগিয়ে তোলা এবং নিজে রাত জেগে ইবাদতবন্দি করা। আমরা যদি এই 10টি রাত না জেগে থাকি, সকালে অল্প একটু ঘুমাই নিয়ে কাজ করি, তাতে আমাদের একটু কষ্ট হবে, কিন্তু আমরা মরে যাব না। কিন্তু নিঃসন্দেহে এর মাধ্যমে আমাদের সারা বছরের যে আধ্যাত্মিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, আল্লাহর সাথে যে কানেক্টেড হওয়ার একটা সুযোগ, এই সুযোগটা আমরা পাবো এবং সেটা আমাদের মিস করা উচিত নয়। জি শেখ, আমরা জানতে চাই যে এই রমজানের এই সময়টাতে আমরা পরিবারের সাথে কিভাবে এই সময়গুলো কাটাবো, সন্তান সন্ততি, বাবা মা, স্ত্রী, স্বামী সবাই মিলে কিভাবে কি আমলের মাধ্যমে এই রাতগুলো কাটাতে পারি? ধন্যবাদ। রাত জেগে নিজে ইবাদত করার পাশাপাশি পরিবারকে ডেকে তোলা, তাদেরকে জাগিয়ে দেওয়া ইবাদত বন্দিগির জন্য, এটি রমাদানের স্পেশাল আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন সেটাকে খুব ফ্রুটফুলি যদি আমরা আপনার ব্যবহার করতে চাই, ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে
আমার মনে হয় কিছু প্ল্যান আমরা করতে পারি। যেমন পরিবারের প্রাপ্তবয়স্ক সবাই যাদের সাধ্যে আছে তারা এতিকাফে বসে যেতে পারি, বাকি যারা আছেন তারা এতিকাফকারীদের সাথে ট্যাগ হয়ে আমরা রাত ভরে ইবাদতবন্দি করতে পারি। এতিকাফ একান্ত করা সম্ভব না হলে সেক্ষেত্রে আমরা বাসা বাড়িতে পুরো রাত জেগে ইবাদতবন্দি করার জন্য কিছু প্ল্যান প্রোগ্রাম করতে পারি। যেমন তারাবির সালাতের পর কিছুটা খাওয়া দাওয়া, কিছুটা কোরআনের গ্রুপ স্টাডির মাধ্যমে এক ধরনের আড্ডা হয়ে যেতে পারে, যেটা হয়তো কিছুটা চঞ্চলতা আনবে, নিজেদের ঘুমের ভাব কেটে দিবে। এরপরে কিছু সময় আমরা সবাই যা তেলাওয়াতে মাশগুল থাকলাম, শোনাশুনিতে মাশগুল থাকলাম। বিশেষ করে শেষ দশক যেহেতু কোরআন নাজিলে মাস, কোরআন তেলাওয়াতটা একটু বেশি করে করলাম, সেই সাথে দোয়া, রোনাজারি এবং সিজদা এগুলোতে আমরা কাটালাম। কিছু সময় যখন ঘুমের ভাব আসবে হয়তো চা চক্র হলো, একটু নিজেদের মধ্যে আলাপচারিতা হলো, কুইজ হতে পারে না? হ্যাঁ, পরিবার থেকে আসলে অনেক কিছুই করা যেতে পারে। আজকে তেলাওয়াতের আয়াত থেকে কুইজ হতে পারে, তারাবির সারসংক্ষেপ নিয়ে কুইজ হতে পারে, রমাদান ক্ষেত্রে কম্পিটিশন হতে পারে যে কে কতটা করতে পেরেছেন না পেরেছেন। আবার এমন কিছু ভালো কাজ আছে যেগুলো আসলে পর্যালোচনার ব্যাপার, যে আমাদের দ্বারা হয়ে ওঠে না। ধরুন ফর এক্সাম্পল, কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন বাসাবাড়িতে যেটা হয় যে একজন আরেকজনের কক্ষে যাচ্ছেন, ভাইয়ের কক্ষে যাচ্ছেন, সালাম দেওয়ার প্রয়োজন অনুভব করছেন না, তো এটা নিয়ে পর্যালোচনা হতে পারে যে আমাদের তো এটা আসলে সামহাও হচ্ছে না। এরকম অনেক অপ্রচলিত আমল আছে যেগুলো নিয়ে আমরা নিজের মধ্যে আলোচনা চায়ের চক্র আড্ডার মাধ্যমে করতে পারি। আমি আমার পরিবারে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে বুঝগান হয়েছে থেকে আমি দেখেছি রমজানের শেষ দশক বিশেষ করে বড় একটা ইয়েতে করে আপনার ফ্লাস্কে করে গরম চা নিয়ে তিনি রাত জুড়ে ইবাদত করতেন। ইবাদত করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতেন কিছু সময় চা চক্র একটু আলাপ সালাপ করে ঘুমের ভাব কেটে আবার তিনি ইবাদতবন্দি করতেন। তো এইভাবে আমরা চাইলে রমজানের শেষ দশকটায় কাটাতে পারি। কোভিড-19 সময় আমাদের অনেকেরই অভিজ্ঞতা ছিল যে যেহেতু বাইরে কোনো কাজ ছিল না, দিনভর তারা ঘুমিয়ে থাকতেন এবং রাতভরে ইবাদতবন্দি করতেন। আমরা চাইলে একটা মাস অন্তত রমজানের শেষ 10টা দিন ব্যস্ততা কমিয়ে দিনে একটু রেস্ট করে রাতে ইবাদত আমরা চাইলেই কিন্তু করতে পারি। এর জন্য আন্তরিকতা দরকার, সঠিক পরিকল্পনা দরকার, পরিবারের লোকদেরকে এই তৃপ্তিটা দেওয়া দরকার। যে আমরা সবাই যদি তৃপ্তিটা অনুভব করতে পারি তাহলে ইনশাআল্লাহ এটা কোনো জটিল বিষয় নয়। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি মোজো নিবেদিত মাহে রমজানের 27 আমলের আজকের পর্ব। আগামীকালকে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।